ভাত, রুটি, পোলাও, পরোটার সাথে দারুণভাবে এই সবজির রেসিপিটা জমিয়ে যাবে। আসসালামু আলাইকুম। সবজির রেসিপি করে দেখাবো। এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম বেগুন। দুটো বড় সাইজের বেগুন কিউব করে কেটে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো সবজিই আমি আগে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে সিমটাকে মাঝখান থেকে একটা ফালি করে কেটে নিয়েছি। ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো খানিকটা বড় করেই কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, দিয়ে দিচ্ছি গাজর। এখন আমি দিয়ে দিব আলু। আর সবজি রান্নাতে কিন্তু মিষ্টি কুমড়া, পেঁপে, ফুলকপি এগুলো দিলে টেস্টটা ভালো আসে। গাজর, টমেটো এই সবজিগুলো দিলে সবজি রান্নাটা খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে নিজের পছন্দ মতো সবজিটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 10টির মতো, তবে ঝালটা পছন্দ মতো দেবেন নিজের। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, লবণ স্বাদ মতো, রান্নার তেল দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো, যেহেতু পরে আবার তেল অ্যাড করব। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা 2টো, সাদা এলাচি 4টি আর দারুচিনির টুকরো দিয়ে দিলাম 4টি। এবার সবজির সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটা কিন্তু খুব ভালো করেই করে নেবেন। সবজিটা কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে এইভাবে সবজিটা রান্না করলে রান্না করাটাও যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। হোটেলেও কিন্তু দেখা যায় অনেক সবজি রান্না করে, তারপর ওনারাও কিন্তু এভাবেও রান্না করে, আবার কষিয়েও রান্নাটা করা যায়, তবে এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়। না খেলে কিন্তু সেটা অনুভব করতে পারবেন না। তো আমি তারপর মাখানো হয়ে গেলে একটু পানি দিয়ে চুলা অন করে চুলায় বসিয়ে দিয়েছিলাম। সবজি থেকে, যে কোনো সবজি থেকে এমনিতেই কিন্তু পানি উঠে যায়, এজন্য পানির পরিমাণটা কমিয়ে দিবেন। জাস্ট মাখানোর পর আধা কাপের মতো পানি দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করব। ঠিক ততক্ষণই রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজিটা সম্পূর্ণভাবে সিদ্ধ না হয় আর পানিটা শুকিয়ে না আসে। তবে একেবারে শুকিয়েও রান্না করতে পারেন বা হালকা মাখা মাখা রেখেও সবজিটা রান্না করতে পারেন। তো আমি কিন্তু হালকা মাখা মাখা রেখে সবজিটা রান্না করে নিব। তো আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো রান্নাটা কিন্তু শেষের পথে, ঠিক সেই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলেই আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে নেওয়ার পর আমি চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়ে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে 3টা শুকনো মরিচ মাঝখান থেকে একটা ফালি করে চিড়ে দিয়ে দিলাম রসুনের কোয়া। রসুনের কোয়াটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। কাঁচা গন্ধটা চলে গেলে আরও কিছুক্ষণ ভাজার পর আমি এখানে কিছুটা মেথি এবং কালো জিরা অ্যাড করে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু কালো জিরা আর মেথিটা দেওয়ার ফলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভালো লাগে। এবার ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন কালার না হয়। তো পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি রান্না করে রাখা সবজিগুলো এর মাঝে অ্যাড করে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখন আর বেশিক্ষণ রান্না করে নিতে হবে না। চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে হালকা একটু নেড়েচেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া। রান্নার শেষে ভাজা জিরের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তার ফলে কিন্তু টেস্টটা ভালো আসবে, ফ্লেভার ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন কিছুক্ষণ পর আবার একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়েই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেয়ে নিতে পারবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।